আচ্ছা কিসের সংজ্ঞা আমি উদাহরণসহ লিখে দিচ্ছি। এই দেখো আজকে আমরা অন্তরীকরণের 2 নম্বর ক্লাস শুরু করব। অন্তরীকরণের আমাদের অনেকগুলো ক্লাস লাগবে। সো আমরা তোমাদেরকে ধীরে ধীরে কেন নিচ্ছি, কারণ আমরা সুস্থ মস্তিষ্কে অন্তরীকরণ শিখবো বা ক্যালকুলাস শিখবো। এজন্য আমাদের নর্মাল চ্যাপ্টার কোনটা চলতেছে, দ্বিপদী বিস্তৃতি, ওই চ্যাপ্টারগুলোতে আমাদের সাপ্তাহিক রুটিন চলবে এবং সপ্তাহে একদিন ক্যালকুলাস পার্টটা চলবে। সপ্তাহে একদিন ক্যালকুলাস পার্টটা এটা সবসময় চলবে। আমরা অন্তরীকরণ যোগজীকরণ বোধ এই কনসেপ্টে শেষ করবো, কথা বলি না। অন্তরীকরণের 1 নম্বর ক্লাসে আমরা কি পড়ছিলাম, আমি কিছু সব ক্লাসগুলো রেকর্ড রাখার চেষ্টা করবো, বাট তোমাদেরকে হয়তো দিব না। সো সবাই মানে সশরীরে উপস্থিত হইতে হবে। আর এগুলো রেকর্ড থাকলে ও মানে লাভ নেই, রেকর্ড দেখেও লাভ নেই, নিজে ফিল করতে পারবে না, রেকর্ডের ক্লাসের অভাব নাই। আচ্ছা, তো এখন অন্তরীকরণের প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম লিমিট নিয়ে। আমরা লিমিট শুরু করছিলাম। অন্তরীকরণের কয়েকটা পার্ট আছে, আমি লিখে দিয়েছিলাম না প্রথম দিন। কী কী পার্ট আছে বলতে পারবে কেউ? অন্তরীকরণ, মূল নিয়ম, অন্তরজ, তারপর হচ্ছে অন্তরীকরণের ব্যবহার, ঠিক আছে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তারপরে আমরা লিমিট আলোচনা করতেছি। দেখবা আমি একটা স্টুডেন্টের সাথে কথা হয়েছে, মানে ওকে আমি বাসায় পড়াই, ওর টিচারে লিমিট পড়ায় না, অন্তরীকরণ শেষ করে ফেলছে। সো লিমিট কেন পড়ে না? লিমিট অনেকের কাছে ঝামেলাপূর্ণ মনে হয়, একদম শুরুর দিক থেকে লিমিটটা কনসেপ্টটা বুঝে না। লিমিটে তুমি ম্যাথ পারবা, লিমিটে ম্যাথ করালে তোমার কাছে খুবই ইজি মনে হবে, বাট লিমিটের কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। লিমিটের কনসেপ্টটা বুঝলে তুমি আসলে ম্যাথটা বুঝবা, না বুঝে তুমি বেশি দূরে আগাতে পারবে না, না বুঝে তুমি গর্তে পড়ে যাবে। লিমিটের ম্যাথ একদম ইজি, আমি তোমাকে কয়েকটা টাইপ দেখা দিলে তুমি পারবা। এমসিকিউ শর্ট টেকনিক দেখবো, অনেকে শর্ট টেকনিকে মানে লিমিট করে ফেলে, বাট লিমিটটা তোমাকে বুঝতে হবে। আমি কতদিন লিমিটটা কোথা থেকে আসছে এটা বুঝেছিলাম, কে কি বলতে পারবা? লিমিটটা এক্স্যাক্টলি কোথা থেকে আসছে? রেকর্ড চলো না? আচ্ছা, লিমিটটা এক্স্যাক্টলি কোথা থেকে আসছে কে বলতে পারবা? কেউ বলতে পারবো না লিমিটটা এক্স্যাক্টলি কোথা থেকে আসছে? আচ্ছা, আমি আরেকটু রিক্যাপ করতেছি। ধরো আমি একটা ফাংশন অফ এক্স নিলাম, এক্স স্কোয়ার, কথা বলো না, এক্স স্কোয়ার মাইনাস 2 ডিভাইড হয়েছে কত? এক্স মাইনাস 2, এটা? আচ্ছা, না না মাইনাস না, প্লাস, এটা আচ্ছা 4 না। দেখো এই লিমিটে যদি আমরা ফাংশন অফ এক্স এর মান 1 ধরি, ফাংশন অফ এক্স এর মান যদি 1 ধরি, তাহলে আমাদের এখানে কত আসে? 1 মাইনাস 2 1 প্লাস 2, তাহলে কত আসে? 1/3 মাইনাস 1/3। তারপর ফাংশন অফ যদি আমি 2 ধরি, বলো এখানে 4 হবে, এটা ফাংশন অফ কত? আচ্ছা মাইনাস হবে, এখানে মাইনাস হবে। দেখো তাহলে আমি যদি এখানে 2 ধরি, লিমিট ফাংশনটা এরকম কেন ধরছি, এরকম চিন্তা করো। আচ্ছা এইটা যাই হোক, এইটা ধরো গেল, এটা ধরো আমি ওইভাবে করলাম। আচ্ছা ওইটাও আমি ওইভাবে করি। যাও এক্সের ধরো ফাংশন হবে, এখানে এক্স, এইটা একটা ফাংশন, আমি ফাংশনের এক্সের মান 1 ধরলাম। এক্সের 1-এর জন্য এখানে পুরো ফাংশনের মান চেঞ্জ হবে। তাহলে আমি যদি এখানে 1 স্কোয়ার ধরি, মাইনাস 4 ধরি, ডিভাইডেড বাই কত? 1 মাইনাস 2 ধরি, তাহলে কত আসে আনসার? 3 নাকি মাইনাস 3? 3 হচ্ছে, শুধু 3 আসে। যদি আমি ফাংশনের মানটা 2 ধরি, তাহলে কত আসে? তাহলে এখানে 2 স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই কত? 2 মাইনাস 2, তাহলে 0 কত? 0। আমাদের 9 প্রকার অনির্ণয় লেখা দিয়েছিলাম, যেটার ভিতরে এইটা একটা অনির্ণয় পড়ে। তাহলে এটা কিন্তু আমাদের এক্সাক্ট আনসার না। এখান থেকে আমাদের লিমিট উৎপত্তি হবে। তুমি যদি আরেকটু বাড়তি মান নাও, ধরো তুমি যদি ক্যালকুলেটার আনছো, আমার একটা ক্যালকুলেটার দাও। আচ্ছা তুমি যদি ধরো 3 দাও, তাহলে 3 দিলে কত? এখানে কত? 3 স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই 3 মাইনাস কত? 2, তাহলে 3 3 9, 9 থেকে 4 গেলে কত? 5, 3 তো 1, তাহলে হচ্ছে কত? 5। তাহলে দেখো আমরা এখানে রাউন্ড ফিগার ধরছি, এই ফাংশনের ক্ষেত্রে এখানে রাউন্ড ফিগার ধরছি, রাউন্ড ফিগার 1 2 ধরছি। আমরা এখানে দেখছি যে যখন আমার ফাংশনের মানটা 2 আসে, তখন আমাদের জিনিসটা কি আসে? অনির্ণয় আসে। তো মজার ব্যাপার হচ্ছে 2 অনির্ণয় আসে, ঠিক আছে, বাট আমরা যদি 2-র আশেপাশে ভ্যালুগুলো ধরি, যেমন আমি তোমাকে 2-র আশেপাশে ভ্যালুগুলো কেমনে দেখাবো। ধরো তুমি যদি এক্সের মান ধরো 2, যেমন 2 একটা সংখ্যা, ধরো 2 একটা সংখ্যা না, তুমি এই 2-র কাছে যাইতে হলে সংখ্যা রেখা দুদিক থেকে আসতে পারো, ডান দিক থেকে আসতে পারো, বাম দিক থেকে আসতে পারো। এটা হচ্ছে বাম, এটা হচ্ছে কত? ডান। তাহলে এখন দেখো তুমি এখানে 2 থেকে 2 এর ধরো 2 এর এই পাশে কত বলো? 1, আর এদিকে কত? 0, এদিকে কত? 3, এদিকে কত? 4। এখন দেখো তো একটা জিনিস দেখবা, ধরো এর ভিতরে আরো ভ্যালু আছে না? ভ্যালু আছে। ধরো এখানে কাছে যাইতে 2 এর আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠিক এক্স্যাক্টলি যখন 2-তে যাব তখন আমি জিনিসটা অনির্ণয় পাবো,
কিন্তু 2 থেকে হালকা কম, একদম 0.1 কম পেলে আমি অনন্য পাবো না, তখন একটা ভ্যালু পাবো, ওইটা আমি দেখাইছিলাম গতদিন। বা 2 থেকে হালকা একটু বেশি গেল, তাহলে আমি তোমাকে ধরি যে ফাংশন অফ এখানে কত ছিল, এটা না এক্স স্কোয়ার মাইনাস 4, ওকে। তাহলে ফাংশন অফ যদি 0 ধরো, ফাংশন অফ 0 ধরলে কত আসে বলো তো, ফাংশন অফ 0 ধরলে কত, 0 স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই কত 0 মাইনাস 2, তাহলে কত আসে 2। যদি ফাংশন অফ 1 ধরো, একটু আগে দেখছিলাম 3 আসে, কত আসে 3। এখন তুমি 2তে চলে যাবে না, তুমি ধরো একজাক্টলি এখানে একটা এর ভিতরে একটা ফিগার বলো, ধরো 1.5, তাহলে ফাংশন অফ 1.5 কত আসে, এটা ক্যালকুলেটারে বের করো, 1.5 মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে 1.5 মাইনাস 2, কত আসে, হ্যাঁ 3. এই কি 3.5, 3.5, আচ্ছা ওকে। তারপরে দেখো তো ফাংশন অফ কত 1.9 না, ধরো আরেকটু নাও 1.7 নাও, 1.7 নাও, 1.7 নিলে কত আসে দেখো, 1.7 মাইনাস 4, এইটা একটু বুঝার ট্রাই করিও, 3.7 ধরো। এবার ফাংশন অফ 1.9 ধরো, 1.9 ধরো, হ্যাঁ হ্যাঁ 3.9। এবার ফাংশন অফ 1.99 ধরো, 3.99। এবার ফাংশন অফ ধরো 1. আরেকটা 999 ধরো, 3.999। আচ্ছা দেখো তো আমি এখানে কি করতেছি, জিনিসটা দেখো তো, আমার এখানে 3.999 না, যখন আমি এখানে 2 হইতো, 2 জন্য কত হইতো বলো তো, 1.9 এর জন্য 3.999, 2 হলে কত হওয়া উচিত ছিল 4, তাহলে আমাদের কোন মানের জন্য লিমিটটা কত হবে 4, লিমিটটা কত হবে 4, এক্স্যাক্টলি 4 এর জন্য আমার এখানে কত আসে, অনন্য আসে আর কি। যদি 4 আসে তখন কি আসতো, অনন্য আসতো। তাহলে এদিকে আমরা কোন দিক থেকে কোন দিকে গেছি, বাম দিক থেকে, ঠিক আছে। এখন দেখো তাহলে এখানে আমরা ফাংশন অফ 0 থেকে এই দিক থেকে দিয়ে গেছি, এক্স্যাক্টলি যখন 2তে যাব তখন আমার জিনিসটা কি আসবে, অনন্য আকার চলে আসবে। আর যখন আমি 1.999 আরও একদম কাছে যাতে এই জিনিসটা তো ইনফিনিটি সংখ্যক, তাহলে তখন আমাদের কি আসবে, অনন্য আসবে না। এবার আমরা এই দিক থেকে দিয়ে গেছি, এবার যদি ধরো আমরা এই দিক থেকে দিয়ে আসি, ধরো 3 ধরি, ফাংশন অফ 3, ফাংশন অফ 3 ধরলে কত আসে তোমরা একটু বলো, 3 স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই কত 3 মাইনাস 2, কত আসে, হ্যাঁ 5। এবার দেখো তাহলে আমরা আরও এদিকে আসি, ধরো একদম 2.01, এই দেখো এই 2 এদিকে না, ধরো 2.01 একদম কাছে যায়, 2.01 কত আসে 2.01 হোল স্কোয়ার মাইনাস 4, আচ্ছা আনসারটা বলো একসাথে কত 4.1। তারপর দেখো আমি ধরো আরও আর একটু কাছাকাছি আসি, ধরো 2.001 কত 4.01, হ্যাঁ, আর এটা 001। তাহলে তোমরা বুঝতে পারতেছো, যদি আমি ফাংশন অফ 2.00001 দিই তাহলে কত আসবে 4.001। তাহলে দেখো তো আমি যতই দিকে কাছাকাছি আসি আমি ফাংশনের মানটা তাদের কত কাছাকাছি আসা উচিত 4। দেখো এখানে 3.9, এখানে কত 4, তাহলে এক্স্যাক্টলি যদি অনন্য না আসতো তাহলে আমার ফাংশন অফ 2 এর জন্য ভ্যালুটা কত আসতো 4, কত আসতো 4, ঠিক আছে। জিনিসটা এরকম আর কি। আমি যদি গ্রাফের মাধ্যমে দেখাই, গ্রাফটা হচ্ছে ধরো এরকম, ধরো আমি এখানে এক্স এর এটাকে যদি একটা ফাংশন ধরো এটাকে ওয়াই এর একটা মান ধরো, এদিকে ওয়াই ধরো, এদিকে এক্স ধরো, তুমি মানগুলো দেখতে এরকম পাইতা, এরকম একটা ভ্যালু পাইতা। ঠিক এখানে ধরো এদিকে যাচ্ছ এই মান পাচ্ছ, এদিকে যাচ্ছ এই মান পাচ্ছ, এখানে এক্স্যাক্টলি একটা মানের জন্য, কোন মানের জন্য 4 এর জন্য, যেহেতু 4 নাও লিমিট হবে তোমার 4 এর আশেপাশের জিনিসগুলো হবে, এই জিনিসগুলো হবে। আর এখানেও যে ঠিক ধরো এখানে তুমি এক্স এর মান কত করে নিচ্ছ, এই যে 2, এই যে 2 না, এই যে এবার 2 এর জন্য না 4 পাবা, 2 এর জন্য কিনা, এই যে যখনই তুমি 2তে যাবা তখন অনন্য পাবা, এই জন্য এই জায়গাটা খালি, অনন্য মানে এখানে কোনো সমাধান নেই, ঠিক আছে। তখনই এই জায়গাটা কি খালি, তুমি 2 এর কাজ এইদিকে মান নাও, দেখবে এই ভ্যালুগুলো পাবা, এদিকে মান নাও এই ভ্যালুগুলো পাবা, কিন্তু এখানে এটা পাবা না, কত জন্য 2 এর জন্য। এখান থেকে আমাদের তখন আমরা এই জিনিসটাকে লিমিট আকারে প্রকাশ করি, একটা কি থাকে, কি আকারে, লিমিট। তখন এই যে এখানে কতর জন্য আমার জিনিসটা অনন্য আসে 2 না, তো এই জন্য আমরা এই জিনিসটাকে ফাংশনের এই জায়গায় প্রকাশ না করে আমরা বলি লিমিট x টেন্ডস টু 2, x টেন্ডস টু 2 আর এক্স্যাক্টলি 2 না, 2 এর কাছাকাছি। দেখো এই 1.999 2 এর প্রায় কাছাকাছি না, আবার 2.00001 2 এর প্রায় কাছাকাছি না, এজন্য এখানে লিমিটটা কত 2। এই জিনিসটা মানে হচ্ছে এক্স্যাক্টলি 2 এর কাছাকাছি, দুই দিক থেকে হতে পারে, লেফট হ্যান্ড লিমিট হতে পারে, রাইট হ্যান্ড লিমিট হতে পারে। তখন আমরা যদি ফাংশনটা ইউজ করি x² - 4 x মাইনাস কত 2, এখন তুমি এখানে সরাসরি লিমিটের মান বসালে তোমার কি আসবে, অনন্য আসবে। তখন তুমি এখানে কাজ করবা,
কাজ করবে কেমনে, এই যে লিমিট যতক্ষণ পর্যন্ত তুমি লিমিটে ইউজ করবে না ততক্ষণ পর্যন্ত লিমিট ফাংশনটা থাকবে। আর এখানে কত এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার না, এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার আর এক্স মাইনাস কত টু, তাহলে এখানে এক্স প্লাস টু আর এক্স মাইনাস কত টু ডিভাইড বাই এখানে কত এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু কাটাও। এবার তুমি লিমিট বসে দাও, ফাংশনটা থাকে কত এক্স প্লাস টু, এবার তুমি যদি টু বসে দাও টু প্লাস টু ইকুয়াল টু কত ফোর। সবাই এক নজর উঠে নাও তাড়াতাড়ি। আচ্ছা আমরা লিমিটের টাইপ নাম্বার 1 একদম খুবই ইজি, এটা তোমরা যেহেতু ত্রিকোণমিতির সূত্রগুলো শিখো নাই তাহলে আমাদের যত জটিলগুলো আছে এগুলো আমি পরে দেখবো। আজকে একদম সহজ টাইপের কিছু লিমিটের ম্যাথ দেখি, এগুলো আসে না যে এরকম না, খুবই কম আসে। তাহলে 0/0 আকার মুক্ত করে আমরা লিমিটের মান বসে পাই। 1 নম্বর ম্যাথটা যদি আমরা দেখি, 1 নম্বর ম্যাথটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই কত এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কত 6, এটা না। আচ্ছা এখন তোমাকে যে কাজটা আগে করতে হবে সেটা হচ্ছে তুমি প্রথমে ডিরেক্ট লিমিটের মানটা 2 বসাতে দেখো এটা অনির্ণয় আসে কিনা, আসবে কিনা দেখো তো। তুমি যদি একটু চেক করো, এটা তুমি যদি বুদ্ধিমান নিজেও পারবা, তাহলে 2 স্কোয়ার মাইনাস কত 4 আর এখানে 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, দেখো এটা 0/0 আসে। অনির্ণয় আকার দিয়ে শুধু 0/0 এরকম না, তোমাদের বেশিরভাগ অনির্ণয় 0/0 হবে, আরও কতগুলো আছে না। আচ্ছা 0/0 আসে কিনা, তাহলে এখন কি তুমি সরাসরি বসাতে পারবা না, এখন তোমার কাজ করতে হবে। একটু কাজ করবে কেমনে, যতক্ষণ পর্যন্ত তুমি লিমিটের ভ্যালুটা বসাবে না ততক্ষণ লিমিটের ফাংশনটা রাখে দিবা। এক্স টেন্স টু 2, উপরে কি লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2, কেন, কারণ আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এবার এটাকে আমরা মিডল টার্ম করতে পারি, দেখো তো এক্স স্কোয়ার, এই মিডল টার্মটা খুবই জনপ্রিয় আমার জন্য, আমাদের এই ক্লাস 7 না এইটা একবার ম্যাথ মানে অঙ্ক দৌড় প্রতিযোগিতা হয়েছিল, আমি সেকেন্ড না ফার্স্ট হয়েছিলাম এইটা তাড়াতাড়ি করে আর কি কয়েক সেকেন্ডে। তাহলে এটা কেমনে মাইনাস 3x মাইনাস 2x প্লাস কত 6, তাহলে এখন দেখো লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, তাহলে কত আসে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 কে কি কমন নিব মাইনাস 2 এক্স প্লাস 2 না মাইনাস 2, আমরা এখানে মাইনাস কমন, এটা কি মাইনাস না প্লাস 3, ওকে। তাহলে এখন দেখো লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, দেখো এখানে কি কাটাকাটি যায় এক্স মাইনাস 2 কাটা। এখন তুমি লিমিটের ভ্যালুটা বসাই দাও, এক্স এর মান 2 বসাই দিলে কত 2 প্লাস 2 আর এখানে কত 2 মাইনাস 3, তাহলে কত উত্তর, কত উত্তর মিলছে, হ্যাঁ -4, কত আসছে -4। তাহলে এখানে আমাদের 2 এর যে লিমিট মান কত -4, তাহলে -4 এর আগে যত মান দিবা বা পরে যত মান দিবা তার জন্য এগুলো এক্সাক্ট ভ্যালু আসবে। শুধুমাত্র -4 দিলে তোমার কি চলে আসবে 0 চলে অনির্ণয় আকারে আসবে আর কি, বুঝা গেছে। এই জন্য আমরা এইভাবে করতে পারবো না, মানে এইভাবে এই প্রসেসে করতে হবে, বুঝা গেছে। সেম ভাবে আমাদের এই টাইপের যে 4টা ম্যাথ আছে সেম ভাবে, ঠিক আছে। আমি আর কোনটা করে দিব বলো, এটা পারবা না, এটাকে কেমনে ভাঙাইবা, এটা কিউব মনে হয়, দাঁড়াও এটা কিউব হবে, হ্যাঁ। তাহলে এখানে এই যে এক্স কিউব প্লাস 2 কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা বোঝা গেছে। উঠাও তাড়াতাড়ি। তাহলে এই পাশে আমি এটা করি। 2 নম্বর ম্যাথটা আমাদেরকে কি বলছে, যে লিমিট এক্স টেন্স টু -2 এক্স কিউব প্লাস 8 এক্স প্লাস 2 লিমিট এক্স টেন্স টু -2, তাহলে এখানে এ কিউব 2টা এইটাকে আমরা কি লিখতে পারি 2 কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি বিভিন্ন কত 2x প্লাস বি স্কোয়ার মানে 4 ডিভাইড হচ্ছে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 কাটা, এক্স এর মান -2 বসে যাও, -2 হোল স্কোয়ার -2 প্লাস 4, এটা ক্যালকুলেট করে যা আসে তা, এটা ক্যালকুলেশন করলে কত আসে 2 দুগুণে 4 মাইনাস হচ্ছে +4 তাহলে আনসার কত 12। এটা হচ্ছে আমাদের লিমিটের আনসার। এই যে 1 নাম্বার শেষ, 2 নাম্বার শেষ। 1 করা হয়েছে, সবার তাড়াতাড়ি করো, 1 করা হয়েছে, আমি 1 বোঝাচ্ছি। এবার আমার সাথে করো, এগুলো আর বোঝার কিছু নেই, এগুলো সব সেম টাইপ। এবার 3 নাম্বার ম্যাথটা করো। 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার না উপরে নিচে দুইটাই মিডল টার্ম করতে হবে। লিমিট
আচ্ছা অনেক সময় কি করবে, তোমাকে ফাঁদে ফালা দিবে আর কি, ফাঁদে না, মানে অনেক সময় কি করবে, অনির্ণয় আসবে না, অনেক সময় অনির্ণয় আসবে না। যেমন এখানে 1 জায়গায় 2 দিলে হয়তো অনির্ণয় আসবে না, তখন তুমি আর লিমিট এত কাজ করা লাগবে না, সরাসরি বসাই দিবে। কোনো ফাংশন যদি সরাসরি বসাই যায় তাহলে তুমি সরাসরি বসাই দিবা। যেমন ধরো আমি তোমাকে দিলাম যে লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 3, এখানে কি তোমার কোনো অনির্ণয় আসার সম্ভাবনা আছে? তুমি সরাসরি এখানে এক্স এর মান বসাই দিবে, 3 স্কোয়ার প্লাস 5 ইন্টু 3 প্লাস 3, যা আসে তা আনসার। বুঝা গেছে? ওকে, এগুলো তো অনির্ণয় আসবে আর কি। তাহলে এখানে আমরা মিডল টার্ম করবো। চলো মিডল টার্ম কেমনে করবো, প্রথমে বলো তো লিমিট এক্স টেন্স টু 1, বলো লিমিট মিডল টার্ম কেমনে করবো? 3 দুগুণা 6, আমি ভিতরে কি আনবো, 6 আনার ট্রাই করবো। তাহলে কি লিখবো, 6 আনবো নাম নেই, তাহলে প্লাস 2x মাইনাস এক্স যোগ করলে গুণ করলে কি 6, হ্যাঁ ঠিক আছে ওকে। তারপরে কত, 3x আর 2x, তাহলে 3x মাইনাস 2x মাইনাস 3, আর নিচে কত আনবো বলো, নিচে কত আনবো, 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 1। বুঝছো, এখানে আমরা গুণ করে মিলাবো এই দুইটা সংখ্যা, 3 মিলাবো আমরা, কিন্তু এইটা মিলাবো না, ঠিক আছে। এখন তোমাদের বেশিরভাগ মিডল টার্মে ছোটোবেলা থেকে এক্স স্কোয়ারের সব কত দেওয়া থাকতো 1, দেড়শো তোমরা এটার কাউন্ট করতে না। যেমন একটু আগে যে ম্যাটটা করছি, এখানে এক্স স্কোয়ারের সব কত 1 না, তাহলে আমরা এই জন্য 6 মিলাইতাম। আমার কিন্তু উদ্দেশ্য 6 মিলানো না, আমার কিন্তু 6 আর এটার গুণফল বের করা, গুণ মিলানো। তাহলে এখানে 2 আর 3 এর গুণফল কত, 6, আমি কিন্তু এখানে 6 মিলেছি। দেখো 3 দুগুণা 6 যোগ বিয়োগ করলে আগেরটা, এখানে ভিতরে কত 4, তাহলে আমি কিন্তু এখানে কত মিলাবো, গুণ করলে যাতে এটা মিলে আর কি, গুণ করছি এটা 3 একে কত 3, আর ক্যালকুলেশনগুলো এটা আসে। তাহলে এখন দেখো লিমিট এক্স টেন্স টু 1, আর এখানে 2x কমন নিলে কত থাকে, 2x কমন নিলে x প্লাস 3, এটাকে মিলছে মিডল টার্ম, এখানে মাইনাস 2x প্লাস 3x, কেন মাইনাস 2x প্লাস 3x, শুধু x কমন নিলে না, আমি দুইটা একসাথে নিয়েছি। তাহলে 2x কমন নিলে কত থাকে, 2x কমন নিলে থাকে x মাইনাস 1, x আচ্ছা 1, 2x স্কোয়ার মাইনাস 2x, আর এখানে কি কমন নিব, 3 কমন নিলে x মাইনাস 1, আর এখানে কি কমন নিব, 3x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে, আচ্ছা x মাইনাস 1 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1। ওকে, তো এখন যদি আমরা লিমিট করি, লিমিট x টেন্স টু 1, উপরে থাকে কত 2x প্লাস 3, নিচে থাকে x মাইনাস 1, আর এখানে 3x মাইনাস 1 x মাইনাস 1, x মাইনাস x1 কাটা, এবার তুমি লিমিট বসাই দিবে, যা হয় তাই, এটা হচ্ছে আনসার। তাহলে 5/2, হ্যাঁ 5/2। এবার এটাও করে ফেলো, 4 নাম্বার করে ফেলো সবাই। বুঝছো এখানে সব 4টা টাইপ সেম, এগুলো জাস্ট ক্লাস 7 এর ম্যাথ। লিমিট কেন পড়েছে এটা জাস্ট বুঝতে হবে তোমাকে। 4 নাম্বার করে ফেলো। 4 নাম্বার কি বলছে, এখানে মিডল টার্ম করবা, এখানে তো সূত্র পড়বে। তাহলে লিমিট, তোমরা করতেছো, বুঝতেছো, লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4। লিমিট যতক্ষণ পর্যন্ত তুমি লিমিটের ভ্যালুটা সরাসরি বসাবে না ততক্ষণ পর্যন্ত লিমিট এটা ক্যারি করতে হবে। এখানে কত আসে, এখানে মিডল টার্ম করে কত আসে, 6 মিলেবে, তাহলে 3 দুগুণে 6 নাকি 3x মাইনাস 2x মাইনাস 6, আর এখানে x প্লাস 2 x মাইনাস 2 মাইনাস 2x আগে লিখি, মাইনাস 2x প্লাস 3x। লিমিট হ্যাঁ সব রকম থাকতে পারে, হোয়াই নট, আসতেছে আমরা আস্তে আস্তে। তাহলে x কমন নিলে x মাইনাস 2 প্লাস 3 কমন নিলে x মাইনাস 2, এখানে x প্লাস 2 x মাইনাস 2। বইতে আরও ম্যাথ আছে, ঠিক আছে, বইয়ের ম্যাথগুলো খুঁজে খুঁজে করা তোমার দায়িত্ব। আরও কয়েকদিন যাক, তাহলে বইয়ের ম্যাথ আরও বেশি একসাথে করতে পারবা। x প্লাস 3 x মাইনাস 2 x প্লাস 2 x মাইনাস 2, এগুলো দেখা যায়
আচ্ছা এটা কাটা, তাহলে আমাদের এখানে যদি লিমিটের মান 2 বসাই দিই সরাসরি 2 + 3 আর 2 + 2, তাহলে কত 6 বাই কত 4, 6 বাই এটা 3 আর এটা কত 2, 3/2। হ্যাঁ ও আচ্ছা সরি 5/4। ওকে 5/4, হ্যাঁ আনসার হয়েছে। এই চারটা ছিল আমাদের এই টাইপের, আরও ম্যাথ আছে এই টাইপের, দেখি তোমাদেরকে করতে দিই কেমন, নিজের একটা করো তো। এগুলো হয়েছে সবার, ওইগুলো হয়েছে, এটা হয়েছে সবার। আমি একটা ম্যাথ করতে দিই। আচ্ছা উপর দিয়ে লিখি, প্রথম লাইন মুছাচ্ছি শুধু। লেখো যে লিমিট এক্সটেন্স টু 2, এটা করো লিমিট এক্সটেন্স টু 2x² প্লাস x প্লাস 2x মাইনাস 8, নিচে হচ্ছে x² মাইনাস 2, সরি x মাইনাস 2, এটা ইজি আছে, x মাইনাস 2। দেখি এটা করো সবাই, ম্যাথটা করো। এই তাহলে আমাদের এই টাইপ শেষ, আমরা সেকেন্ড নাম্বার টাইপে দেখি। আচ্ছা লিমিটের 2 নাম্বার টাইপে আমরা যদি দেখি, এখানে লিমিটগুলার ফরম্যাট এরকম, দেখতে এরকম, ঠিক আছে, স্যারা এরকম। এখন এরকম থাকলে কেমন কাজ হবে এরকম আর কি, ঠিক আছে। ধরো তুমি সেলুন দোকানে গেলা, তোমার বললা যে আমার কোন কাটিং মানাবে, তোমার ওরকম কাটিং বানিয়ে দিব, যেমন ছাপড়ি কাটিং, তারপরে বব কাটিং, অনেক ধরনের কাটিং আছে, তো যার মাথার সাথে যেটা যায় আর কি, ঠিক আছে। তো এখন সেলুন দোকানে গেছো, এটা হচ্ছে তোমার এই দোকান না মানুষের মাথা, আর তুমি হচ্ছে ধরো নাপিত, ঠিক আছে। এখন তুমি এটা দেখবে এটা কেমনে কাটলে সুন্দর লাগবে, ঠিক আছে ঠিক আছে নি। এখন ধরো তুমি নিয়ে গেছো একটা ছেলের, এটা যদি তুমি মেয়েদের মধ্যে রাত্তা মনে করে একটা কাটিং দাও, যেরকম করে না সেদি রাখে যে, এরকম করলে তো হবে না। আর যাই হোক যোগসে পাঠ, এখানে এই টাইপের যখন থাকবে যে এই টাইপের যখন থাকবে তখন কি করবা, তোমরা এই টাইপটার সাথে 19 থেকে একটু অভ্যস্ত আছে, লিমিটে না। তোমরা যে দেখছো না ওই যে √sin x, তখন তোমরা উপরে নিচে অনুবন্ধী দ্বারা গুণ করতে, জটিল সংখ্যা করছো ওই যে মানুষ করার জন্য। তাহলে দেখো এখানে তোমার এইখানে উপরে কি আছে, √ফাংশন অফ x √g। এখানে ফাংশন অফ x বলতে আবার হতাশ হয়ে না, যে কোনো একটা ফাংশন, x + 2 এটা একটা ফাংশন, x² + 3 এটা একটা ফাংশন, ঠিক আছে। তো এখানে মাইনাস দ্বারা আছে না, মাইনাস দ্বারা আছে কিনা, তাহলে উপরে নিচে তুমি কি প্লাস দ্বারা গুণ করবা, থাকলে আমরা উপরে নিচে কি দ্বারা গুণ করবো, উপরে নিচে। কেন উপরে নিচে দ্বারা গুণ করবো জানো, ওই যে যাতে a² - b² সূত্রটা পড়ে যায় আর কি, রুট খতম হয়ে যায়, তাই না, বোঝা গেছে। ওকে তাহলে নিচে থাকলে কি করব, এই জিনিসগুলো ক্লিয়ার করে রেখে নাও একদম। আমি যেভাবে টাইপগুলো লিখে দিচ্ছি সুন্দর করে লিখে নিবে। থাকলে কি করবো আমরা, √ফাংশন অফ x, এখানে অনুবন্ধী আসবে না, এটা অনুবন্ধী বললাম আর কি, দ্বারা উপরে নিচে গুণ, উপরে নিচে দ্বারা গুণ করব। আর এখানে কি করব, মাইনাসের দ্বারা, এটার এটা প্লাস আছে না, দুটো সম্পর্ক মাইনাস দ্বারা। তাহলে এটার জন্য কি করব, যে হ্যাঁ রুট উঠানোর জন্য বা একটা পার্ট ভ্যানিশ করার জন্য আর কি। যেমন এখানে একটা পার্ট ভ্যানিশ হয়ে যাবে, ফাংশন অফ x মাইনাস √g ফাংশন অফ x দ্বারা উপরে নিচে গুণ করব। উপরে নিচে গুণ করব। আচ্ছা আমি এই দ্বিপদী বিস্তৃতির ম্যাথগুলো 9 থেকে নিব, আর অন্তরীকরণ ম্যাথগুলো জয়া থেকে নেবে, ঠিক আছে। তোমরা সুন্দর করে ম্যাথগুলো নিবে, ফিডব্যাক করে দিবে আমারে। ওকে তো এখন তাহলে আমরা এক্সাম্পলটা দেখি, একটা এক্সাম্পল দেখলে আমরা সবগুলো ম্যাথ পারবো। তাহলে লিমিট এক্সটেন্স টু 0, তুমি প্রথমে 0 দেখি চেক করো তো এখানে অনন্য আসে কিনা, অনন্য আসবে না, 0 চেক করো, এই যে 0 1 - √1 + 0, তার মানে 0/0 অনন্য আসবে। তার মানে তোমার কি করতে হবে, একটু কাজ করতে হবে। কাজ করতে কি ওই যে আমাদের টাইপের মতো আর কি। আচ্ছা এটা থাকুক, তাহলে আমরা কি করবো, এই উপর নিচে কি দ্বারা গুণ করবো, থাকলে দুবার লিখছি, অসুবিধা নেই। উপর নিচে কি দ্বারা গুণ করবো, তাহলে লিমিট x টেন্স টু 0, তাহলে কত এখানে x, তাহলে নিচে কত আছে, যেভাবে আছে আগে এভাবে লিখে ফেলবা 1 + x, আর এখানে কি লিখবা 1 + √1 + x। বুঝতেছ, ধৈর্য বুঝতেছ, হ্যাঁ শায়দ। তাহলে এখানেও এই লাইনটা আবার এখানে লিখবা 1 + √1 + x। তাহলে দেখো উপরে তোমার কাজ নাই, নিচে কি করবা ভাই বলো তো,
নিচে কি 1 প্লাস এই দেখো 1 প্লাস কত এক্স, এই যে আমাদের a মাইনাস বি এ প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস 1 স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 1 প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে রুটের স্কোয়ারে কাটা, ঠিক কি না? লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স, নিচে কত থাকে 1 মাইনাস 1 মাইনাস এক্স, 1 মাইনাস 1 মাইনাস কত এক্স, তাহলে এখানে কত মাইনাস এক্স থাকে না? তাহলে আমি যদি এই পাশে লিখি যে লিমিট এক্স টেন্স টু 0 এক্স 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স, নিচে কত থাকে মাইনাস এক্স, এক্স এক্সে কাটা, তাহলে একটা মাইনাস থাকবে আর কি। এখন তুমি 0 মান বসাই দাও, তাহলে মাইনাস একটা থাকবে 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস কত 0, উত্তর কত আসে? উত্তর -1 -1 সমান সমান হচ্ছে -2। এই যে এটা হচ্ছে আমাদের আনসার, ভেরি ইজি, ঠিক কি না? ঠিক নেই, সে লজ্জা পাইছে। এগুলো বাচ্চাদের ও বুঝতেছে, ও একটু আগে বলছে ঠিক, দেখো ঠিক, এটা আমার সাথে ওর সাথে আই কোনটা কইছি, দেখেন সে এত এত সহজে কি সে লজ্জা পায়, নিচের দিকে তাকা দিছে। আচ্ছা এটা হয়েছে ফার্স্ট করো ফার্স্ট, আর বোর্ডের দিকে তাকাই তোমরা কপি করি লাভ কি? নিজে বুঝে বুঝে করো, আটকে গেলে বোর্ডে তাকাও, এটা তো ভালো প্রসেস, ঠিক আছে? আচ্ছা এই টাইপের আমরা যদি নেক্সট ম্যাথটা দেখি, চলো এগুলো সব সেম বাচ্চারা। ধরো 2 নাম্বার কোশ্চেন, দেখে আমি কতগুলো কোশ্চেন লিখি দিই, তোমরা কোশ্চেনগুলো লেখো। 1 প্লাস 7x, আচ্ছা লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার অফ 1 প্লাস 7x মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 5x ডিভাইডেড বাই হচ্ছে কত x। এটা পারবা না তোমরা? এটাও পারবা। তাহলে আমি নেক্সট আরেকটা ম্যাথ দেখতেছি, এগুলো সব সেম। দেখো এটা 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 বোর্ড কোশ্চেন আসছে, যশোরবর্তী 19 সালে আসছে। তারপরে লিমিট এক্স টেন্স টু 1 x মাইনাস 1 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 1। তারপরে 4 নাম্বার হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x মাইনাস 1 মাইনাস 3x এক্স। এগুলো সব বাসা থেকে করে আনবা, নোট করে উঠাবে, আমি এগুলো চেক করব। তারপর হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার অফ 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স। 6 সবই তো সেম, আর কি করাম। লিমিট এক্স টেন্স টু 0 এক্স রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস 1। এগুলো সব সেম না? পারবা না তোমরা? এই সেম কি না? ও বলছে সেম। আচ্ছা এটা আমি মুছাচ্ছি। এখান থেকে আমি একটা ম্যাথ করে দিচ্ছি, বাকিগুলো কোথায়? এখানে 1 মাইনাস এক্স, হ্যাঁ এতটুকু পর্যন্ত। আচ্ছা এ পারবা কি না? এগুলো ছোট, এগুলো সবই ছোট, ইজি। 3 নাম্বারটা করা দিব। আচ্ছা 3 নাম্বারটা করাই। 3 নাম্বার করানো, 4 নাম্বার 3, ওকে। ওই 3 নাম্বার বড় দেখি, 3 নাম্বার লিমিট, হ্যাঁ আন্দাজে। আচ্ছা এক্স মাইনাস 1 নিচে কত রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এ করো না, আমার সাথে সাথে করো। এগুলো বড় আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, নিজেরা করো, সাথে আমার সাথে মিলে নিবা। এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস 1। তারপর এখানে কত এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস 1। তোমরা করতেছো, মেয়েরা পিছনে বসে বসে কথা বলতেছে যে। তাহলে এক্স মাইনাস 1
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স মাইনাস ওয়ান রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, আর এখানে রুটের স্কোয়ারে কাটা, রুটের স্কোয়ারে কাটা। হ্যাঁ হ্যাঁ, কোথায় এটা? আর কথা বলো না, মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এখান থেকে যদি আমি এটা কাটে দিই, তাহলে দেখো আমাদের অলরেডি হয়ে গেছে ম্যাথটা। তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, আর এখানে কি কমন যায়? এখানে কি কমন যায়? এক্স কমন যায় না? এক্স কমন হলে কত? এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান কাটা, থাকে কত? লিমিট এক্স টেন্ডস টু ওয়ান, বদল করো না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স। এখন দেখো তো ওয়ান বসাইলে ইয়ে আসে কিনা, অনন্য আসে? ওয়ান বসালে কি এখন অনন্য আসে কিনা দেখো তো। এখন কি অনন্য আসে? ওয়ান বসালে কি অনন্য আসে? কথা বলে না, একটা রোবট মনে হচ্ছে। ওয়ান বসালে কিন্তু এখন অনন্য আসে না, এখন আসে উপরে কত? জিরো আছে। দেখো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কত? ওয়ান মাইনাস ওয়ান, সুতরাং 0/1। এই 0/1 মানে কত? অনন্য না? বলছি কে? 0/1 মানে কি? তোহা 0/1 মানে কি বলো? বেটা সংখ্যা দিয়ে 0 কি কোনো সংখ্যা দ্বারা জিরো এ? পাগল, এই 0 এ আনসার 0। ঠিক আছে? হ্যাঁ, তাহলে বাকিগুলো তোমরা পারবা। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই।